তো আমার যে ভাই এবং বোনেরা এবার 10th এবং 12-এর ফাইনাল এক্সামিনেশন তোমরা দিতেছো। সো তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, যারা 10-এ মানে মাধ্যমিক ফাইনাল দিতেছো, তো তোমরা ক্লাস 1 থেকে বা নার্সারি থেকে ক্লাস 9 পর্যন্ত বা প্রিটেস্ট পর্যন্ত তোমরা কী করছো না করছো এটা কেউ দেখতো না, কিন্তু তুমি ফাইনাল রেজাল্টে কী করলা এটা সবাই দেখবে, ঠিক আছে? তো যারা মাধ্যমিক দিতেছো তো ভালো করে এক্সামিনেশনটা যাও, আর যারা 12 দিতেছো তো তোমাদের কাছে এক্সামিনেশনটা একদম একটা নর্মাল একটা ব্যাপার, যে ক্লাস 1-2তে যেরকম এক্সাম দিছি 12ও সেম, বা যারা 10-এ আসো তোমরা ভাবতেছো এরকম, কিন্তু ভাই এরকম না। তোমরা যদি ভালো পার্সেন্টেজ না আনো তাহলে কি হবে? দেখো, তোমরা যদি ভালো পার্সেন্টেজ আনো তাহলে কী হবে আমি বলি, তুমি যে কোনো কলেজে গেস্ট লেকচার হিসাবে তুমি যেতে পারবে, ইন্ডিয়া পোস্ট জিডিএসের মতো রেপুটেড জবসে তুমি যেতে পারবে। তারপর এরকম অনেক ইন্টারভিউ আসে যেগুলোতে বলে কি ম্যাথে এত পার্সেন্ট হলে তুমি এমনিতে যেতে পারবে, বাস যাওয়ার পর একটা ট্রেনিং দেবে, ঠিক আছে? সো যারা তোমরা এখন এক্সামিনেশন দিবে, আমি তোমাদের একটাই কথা বলবো, সবসময় ভালো করে পড়াশোনা করে দাও, কারণ এই যে জিনিসটা এটা কখনো ফিরে আসতো না। তুমি যেরকম যারা 10-এর পর এখন 11-এ পড়তেছো, যদি তোমরা 11-এ একটু কমও মার্কস পাও কোনো আসে যায় না, কারণ 11-এর মার্কসে কিছু হয় না ভাই। 12-এর ফাইনাল মার্কশিট কেউ জিজ্ঞেস করে মাধ্যমিকে কত পাইছিলি এত পার্সেন্ট, 12-এ কত পাইছিলি এত পার্সেন্ট, কাউকে জিজ্ঞেস করতে দেখছো কি 7-এ কত পাইছো, 8-এ কত পাইছো, কখনো জিজ্ঞেস করে না, ঠিক আছে? সো তার জন্য সেম সেম যারা ডিগ্রি করতে আসে ফাইনাল ইয়ারে তোমার ফাইনাল সেমিস্টারে কত ছিল এটা জিজ্ঞেস করে। তো ভালো করে এক্সামিনেশন দাও, ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম থাকে ইউটিউব তো আছেই, তাছাড়াও সবার টিচার অবভিয়াসলি আসে, তো তোমরা ওখান থেকে দেখে এক্সামিনেশন ভালো করে দাও, ঠিক আছে? বেস্ট অফ লাক।